এই মুহূর্তে তোলপাড় বিশ্ব আলোচনা ক্রিকেট মহলে। বাংলাদেশি আম্পায়ারের ভুলের কারণে অস্ট্রেলিয়ার সাথে হেরে গেল ভারত। চতুর্থ টেস্টেই আজ মেলবোর্নে ভারতকে ভুল আউট দিয়ে টেকনোলজি কোনোভাবে চেক না করে সৈকতুল্লাহ কিভাবে ভারতের ব্যাটসম্যান জয়সওয়ালকে আউট দিয়ে দিলেন। থার্ড আম্পায়ার ডিসিশন, তিনি চেক করেননি বল কোথায় লাগলো কি হলো, সরাসরি আউট দিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব? বিশ্বজুড়ে চলছে আলোচনা। বাংলাদেশিরা কি ভারতের বিরুদ্ধে সরাসরি এবার ক্রিকেট মাঠেও রাজনীতি শুরু করেছে? সৈকতুল্লাহ কি জানেন না থার্ড আম্পায়ারের ডিসিশন? মূর্খের মতো কিভাবে জয়সওয়ালের ব্যাটেই বল লাগেনি, অথচ থার্ড আম্পায়ার কল দেওয়ার পর থার্ড আম্পায়ার কল চেক না করেই সরাসরি আউট দিয়ে দিলেন জয়সওয়ালকে, আর ভারতকে হারিয়ে দিলেন এই টেস্টে। কিভাবে সম্ভব? বাংলাদেশিরা আর কি করতে চায়? একদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে। এবার ক্রিকেট মাঠে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্ট, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য ইন্ডিয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট টেস্ট ছিল, যেখানে লড়াই করছিল ভারত, সেই জায়গাতে বাংলাদেশের সেই একজন অপদার্থ আম্পায়ার, যেটা আমরা বলি সৈকতুল্লাহ, যাকে আইসিসি আম্পায়ার মনোনীত করে ভারত অর্থাৎ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্টে মেলবোর্ন টেস্টে তাকে রেখেছিল থার্ড আম্পায়ার হিসাবে। কিন্তু মেন আম্পায়ার যখন আউট দেননি, থার্ড আম্পায়ারের কাছে কল চলে যায়, কিন্তু থার্ড আম্পায়ার চেক না করেই সরাসরি আউট ঘোষণা করে দিলেন। অথচ স্ক্রিনে দেখা যায় কোথাও বল লাগেনি, কোথাও কোনো স্পাইক নেই। তাহলে কিভাবে হলো এটা? এই বাংলাদেশি অপদার্থ আম্পায়ারের জন্যই আজ ভারতকে হারতে হলো এই অস্ট্রেলিয়ার সাথে। কি বলবেন আপনারা? বাংলাদেশিরা কি শুরু করেছে? তাদের নাটক কি? বাংলাদেশিরা এত মূর্খ হয় কি করে, যার জন্য আমাদের হারতে হচ্ছে? তাদের একটা ভুল ডিসিশন হলে তো তারা ভারতকে নিয়ে ধুয়ে দেয়, ভারতকে নিয়ে তারা বলে ভারতের সাথে আইসিসির যোগ আছে, সব কিছু আছে। আপনি বলুন, বাংলাদেশের এই অপদার্থতার কারণে ভারতকে হারতে হলো অস্ট্রেলিয়ার সাথে, তা কিভাবে মেনে নেবেন আপনারা? বারবার বাংলাদেশ এভাবে অপদার্থতার মতো কাজ করবে, ভারতকে নিতে হবে তার দায়। একদিকে বাংলাদেশ বলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার ক্রিকেট মাঠে বাংলাদেশের ভুলের কারণে ইন্ডিয়াকে হারতে হয়। কি ব্যবস্থা নেবে ভারতবর্ষ এই বাংলাদেশিদের বিরুদ্ধে, এই অপদার্থতার বিরুদ্ধে, অপদার্থদের বিরুদ্ধে? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।